السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্কভিউ হসপিটাল জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পবিত্র মসজিদে নববীর একটি খুতবা, যেটি খুতবাটি দিয়েছেন শেখ খালেদ আল মুহান্না হাফেজাহুল্লাহ, এবং খুতবার বিষয় ছিল আল মাসাজিদ ইমারাতুন ওয়া তা'যীমুন ওয়া আদাব। মসজিদ সমূহ সেটা আবাদ করা, তাকে যথাযথভাবে সম্মান করা এবং এর আদব সমূহ। তো আসুন, আমরা যেহেতু নিয়মিত মসজিদে যাতায়াত করি, মসজিদে আসি, মসজিদের যে হক, মসজিদের যে সম্মান, মসজিদের যে আদব, সেই বিষয়গুলো জানি এবং একই সাথে মসজিদ নির্মাণের ফজিলাত, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। এর সাথে আনুষঙ্গিক আরও কিছু বিষয় আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মসজিদে নববীর সমৃদ্ধ খতিব শেখ খালেদ আল মুহান্না হাফেজাহুল্লাহ তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পরিবেশন করেছেন। এরপরই তিনি আল্লাহ তাআলার কালাম কয়েকটি আয়াত উল্লেখ করে আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যথাযথভাবে, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেভাবে সঠিকভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া মেনটেইন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কশিনকালেও মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। খাঁটি মুসলমান না হয়ে, খাঁটি মুসলমান খাঁটিভাবে আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুকে গ্রহণ করো না। তার অর্থ হচ্ছে যে মৃত্যুর আগেই আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে এবং আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করতে হবে, তাকওয়া মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এটা সাধারণত খুতবার ভূমিকা হিসাবে বলার পরে তিনি তার মূল আলোচনা শুরু করেছেন এবং তিনি বলছেন, আম্মা বা'দ, অতঃপর, ফায়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফি আরদিহি, আল্লাহ তাআলার জমিনে এই যে ঘর, মসজিদ সমূহ, এগুলো মূলত আল্লাহ তাআলার ঘর। মসজিদ আল্লাহর, জমিনও আল্লাহর, এই জমিনও আল্লাহর, এবং এই জমিনে যে ঘরগুলো আমরা পাচ্ছি আল্লাহর ঘর হিসেবে, সেগুলো হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আহাব্বুল বিকাই ইলাইহি, এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা, এই জমিনের মধ্যে যত প্রিয় জায়গা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় জায়গা হচ্ছে আল্লাহর ঘর, এই মসজিদ। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিকাই ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম জমিন, সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মাসাজিদুহা, অর্থাৎ এই জমিনের মধ্যে যে মসজিদগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় জায়গা। আবগাদুহা ইলাইহি আসওয়াকুহা, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, অপছন্দনীয় জায়গা হচ্ছে এর বাজার সমূহ। কিন্তু এখন যদি আমরা এই হাদিসের আলোকে যদি আমরা আমাদের নিজেদের স্বাভাবিকভাবে অবস্থাটা বিশ্লেষণ করি, সবাই সমান না, কিন্তু অনেক মানুষই দেখা যাবে যে মোড়ে মোড়ে এই মিনি মার্কেট, সুপার মার্কেট, এটা সেটা, এবং অনেকের এমন অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন বা সপ্তাহে 2-3 দিন না গেলে হয় না, কিনুক না কিনুক একটু ঘুরবে, একটু কিছু দেখবে, এই করবে, এই একটা অভ্যাসে পরিণত হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ
থেকেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বলে সেইভাবে আমাদেরকে গাইড দিচ্ছেন, হোক সেটা কোরআনের আয়াত, হোক সেটা হাদিস। যেটা নবীজি বলেছেন সেটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্দেশনা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তিনি নিজের থেকে কিছুই বলেন না, তার কাছে ওহী আসে। সেই ওহীটা হতে পারে কোরআন আকারে, হতে পারে হাদিসের মাধ্যমে, যেটাকে কোরআন হলে সেটাকে বলি ওহীয়ে মাতলু, যেটা তেলাওয়াত করে শুনিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, আর হাদিসের মাধ্যমে আসলে গায়রে মাতলু। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে মূলত আল্লাহ তাআলারই পক্ষ থেকে এই মেসেজ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। বিধায়ী নবীজি বলেছেন যে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় মানুষ পাওয়া যাবে, কিন্তু মসজিদগুলো একান্ত জুমার সময় হয়তো তাও দেখবেন ওই ঠিক কিয়ামতের আগে আগে মসজিদ ভরপুর, এখন খালি। তো এর অর্থ হচ্ছে যে আসলে এই হাদিসের আলোকে বা আল্লাহ তাআলার যে চাহিদা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুসারে আমরা আসলে মসজিদের কদর করছি না। যেখানে স্পষ্টই বলা হচ্ছে সবচেয়ে প্রিয় জমিন আল্লাহ তাআলার কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, তাহলে এখানে তো ভিড় লেগে থাকার কথা, এখানে তো মানুষের পড়ে থাকার কথা। কিন্তু দেখা যায় যে এখানে না পড়ে আমরা বাজার ঘাটে বেশি চলাচল, বেশি আমাদের যাতায়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবিনাইহা ওয়া সাউনিহা, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে এই মসজিদ বানানোর জন্য নির্দেশ দিয়েছেন। ওয়া সাউনিহা, এবং এটাকে হেফাজত করা, রক্ষণাবেক্ষণ করা, আবাদ করার জন্য, এটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কেন? লিতাকুনা মাওয়াদিআ যিকরিহি, যাতে করে এই মসজিদটা হয়, মসজিদগুলো হয় আল্লাহ তাআলার জিকিরের জায়গা। অর্থাৎ এটা যেন মসজিদের মধ্যে শোরগোল, মসজিদের মধ্যে এটা সেটা, এটা না করে বরং এটা হবে আল্লাহ তাআলার ঘরে আল্লাহর স্মরণই আমরা করব। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার স্মরণের জন্য জায়গায় এটাকে রূপান্তরিত করতে পারি, সেজন্যই আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং তাসবিহিহি, তার তাসবিহ করা, তার গুণগান গাওয়া, এটার জন্য তাযীমিহি, তার সম্মান করা, তার এই যে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, সেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদ বানানোর কথা বলেছেন এবং সংরক্ষণের কথা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা সূরা আন-নূরের মধ্যে 36 থেকে 38 আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ফি বুয়ুতিন, ঘর সমূহের মধ্যে কিছু কিছু ঘর, কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলার কিছু ঘর, আল্লাহ তাআলা কিছু ঘর এমন ঘর হিসাবে কবুল করেন, সেই ঘরগুলোতে কি হয়? আযিনাল্লাহু, যেখানে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আন তুরফা ওয়া ইউযকারা ফীহা ইসমুহু, যেখানে আল্লাহ তাআলার স্মরণ করা হয় এবং আল্লাহর নাম, আল্লাহর মর্যাদা, পবিত্রতা এটা উচ্চকিত করা হয়, রফা করা হয়, মানে বুলন্দ করা হয়, মানে খুব জোরালো ভাবে, মজবুত ভাবে এটা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার মর্যাদা, শান, মান সেটা ব্যাখ্যা করা হয়, বর্ণনা করা হয় এবং আল্লাহর স্মরণ, আল্লাহর নামের স্মরণ করা হয়। ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, এখানে কি করে? তাসবিহ করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আল্লাহ তাআলারই তাসবিহ গায় ফীহা, ওই মসজিদ সমূহে, ওই ঘর সমূহে, বিল গুদুওয়ি ওয়াল আসাল, সকালে এবং সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায় এভাবে কি করা হয়? তাসবিহ করা হয়, তাসবিহ বা আল্লাহর গুণগান করা হয়। কারা করে? করে ইউসাব্বিহু, করেন। কারা করেন? রিজালুন, কিছু মানুষ, কিছু মানুষ এভাবে তাসবিহ করেন ওই ঘর সমূহে এবং আল্লাহর জিকির সেখানে করা হয়। কোন জাতীয় মানুষ? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন কিছু মানুষ এভাবে আল্লাহর তাসবিহ গাইতে থাকে সকাল সন্ধ্যা। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে তাদের ব্যবসা অথবা কেনাকাটা সেটা মূলত আল্লাহ তাআলার জিকির থেকে
নামাজ কায়েম করা থেকে, যাকাত দেওয়া থেকে তাদেরকে কি করতে পারে না? অন্য পথের দিকে ধাবিত করতে পারে না। তাদেরকে এমন কোন পথ যেটা আসলে এখান থেকে ভুলিয়ে যাবে, এই পথ থেকে ভুলিয়ে অন্য পথে নিতে পারে না। তাদের ব্যবসা আছে, কিন্তু নামাজের সময় আসলে ব্যবসাটা গুটিয়ে নামাজে চলে আসে। তাদেরও কাজ আছে, তারাও আমাদের মতোই মানুষ, কারণ রিজালুন বলা হয়েছে, তারাও মানুষ। তারাও কি করে? তাদেরকে এই ব্যবসা বাণিজ্য কেনাকাটা কোনো কিছুই তাদেরকে কি করতে পারে না? আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখতে পারে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার, এই মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে এমন ভীত হয় যে তারা ওই দিনকে ভয় পায়। বিশেষ করে কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, ইয়াখাফুনা ইয়াওমান, তারা ওই দিনকে ভয় পায়। তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিন অন্তরসমূহ কি করবে? নড়াচড়া করবে, অর্থাৎ খুব অস্থির হয়ে যাবে, পরিবর্তন হবে। এর অর্থ হলো খুবই অস্থির হয়ে গেছে, হায় আল্লাহ কি হবে কি হবে কি হবে। এই অস্থিরতা বেড়ে যাবে যেই দিন অন্তরের মধ্যে, এবং চোখও পরিবর্তন হবে, মানে এইদিক তাকায় ওদিক তাকায়, মানে অস্থির, যেহেতু সে কোনোভাবে বাঁচার জন্য উপায় খোঁজার চেষ্টা করতেছে। এই মানুষগুলো ওই দিনকে এখন থেকেই ভয় পায়, কারণ হচ্ছে ওই দিনে তো অবস্থা ভয়াবহ হবে, সেটা তাদের মাথায় এখনই ঘুরতে থাকে, এবং সেই ঘোরার ফলে তারা আল্লাহ তাআলাকে এবং ওই দিনটাকে ভয় পাওয়া শুরু করে। তাহলে ওই মানুষরা আল্লাহ তাআলার ঘরে এসে তাসবিহ তাহলিল করতে থাকে। কেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই যে তারা আল্লাহর ঘরে এসে জিকির করে, আল্লাহর নামকে সুউচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত করে এবং তাসবিহ তাহলিল পড়ে, এবং আল্লাহর জিকিরকে তারা ভোলে না, নামাজ কায়েম করে, তারপর যাকাত ঠিক মতো দেয়, এবং ওই কিয়ামতের দিনকে এভাবে ভয় পায়, এই আশায় লিয়াজজিয়াহুম, যে আল্লাহ তাআলা তাদেরকে জাযা দান করবেন, পুরস্কৃত করবেন, আহসানা মা আমিলু, যেভাবে তারা আমল করেছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সুন্দরভাবে আল্লাহ তাআলা তাদেরকে জাযা দান করবেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলার দয়া থেকে তাদেরকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে খুশি বিনা হিসাবে রিজিক দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা রিজিকের, আমি এখন দোকানটা বন্ধ করলে কি হবে? আমার তো কটা কাস্টমার আসবে, একটু লস হয়ে যাবে, আমি তো মিস করে যাব, তাহলে যাই একামত দিলে যাব, অথবা নামাজ শুরু হলে যাব। আরে ভাই, তোমার জুমার দিনের যে নামাজের হিসাব সেটা তো অন্য দিনের সাথে আলাদা। জুমার দিন আজান হওয়ার সাথে সাথেই ছুটে যেতে হয়, কারণ এখানে আরো কিছু কাজ আর রয়েছে। এটা সাপ্তাহিক এক ধরনের রিমাইন্ডারের মতো। এই যে খুতবাটার কারণই হচ্ছে এটা এক ধরনের রিমাইন্ডার। এখন আমরা বাংলাদেশে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে এক একটা ফরম্যাট দাঁড়িয়েছে, মূল মর্মটা যেন আমরা মিস না করি, সেই কারণে যে যেভাবে তাদের বুঝ অনুসারে করেছেন। যেমন আমরা যেই খুতবাটা আরবিতে দেব সেটাই আগেই আমরা বাংলায় বলে দিচ্ছি। কোনো জায়গায় বাংলায় দিচ্ছেন, সেখানে আরবি মিক্স করে দিচ্ছেন। কোনো আবার সৌদি আরবে যেটা হচ্ছে, সবার কাছে হেডফোন দিয়ে দিচ্ছেন, তারা যে ভাষার তারা সেভাবে অনুবাদ করছেন। এর কারণটা হচ্ছে অনুবাদটা খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আপনি তো আরবি ভাষা বোঝেন না, তো না বোঝার কারণে আপনি যদি আজকের আলোচনার মর্মটা উপলব্ধি করতে হয়, তাহলে আইদার ওই সেম টাইমে আপনার ট্রান্সলেটর দিয়ে আপনার হেডফোন দিতে হবে, তা আমরা তো সেটা করতে পারছি না, অথবা অন্য যে কোনো পদ্ধতিতে, যাতে করে এটার তাৎপর্য বা মাকাসেদ, যেটা মকসদ, সেটা যেন মিস না হয়। এখন কি হয়, অনেকেই নামাজ একামতের আগে চলে আসে, তখন কিন্তু আপনি এই যে 2 রাকাত পাইলেন, 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ করা হচ্ছে, বাকিটা এই খুতবার মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আর আপনি তো মিস করলেন, তাহলে আপনি তো ফাঁকি মারলেন, আপনার তো আসলে ওই 4 রাকাতের এটা আর হইলো না, আদায়টা হইলো না, হক আদায় হইলো না। তো এই জন্য আমাদের হচ্ছে যে আসলে আমরা এমনভাবে এই কাজটা করব, এমনভাবে আমল করব, যেহেতু আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে যা দান করবেন, যতটুকু করেছি তার চেয়ে বহুগুণ বেশি, এবং তার থেকে আমরা বেশি বেশি দয়া পাবো। অতএব আপনি অহেতুক ওইগুলোর দিকে বেশি না ঝুঁকে আপনি এটাকে রেখে ব্যালেন্স করেন, দুটোর মধ্যে ব্যালেন্স করেন। আমরা ব্যবসা বন্ধ করতে বলছি না, আপনার কাজকর্ম ত্যাগ করতে বলছি না, কিন্তু ব্যালেন্স করেন। জুমার দিনকে বিশেষ করে আলাদাভাবে আপনি গুরুত্ব দেন, অন্যান্য সময়েও আপনি নামাজ এবং অন্যান্য ইবাদতকে যথোপযুক্তভাবে মর্যাদার সাথে পালন করেন।
আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি তার কোনো ধরনের হিসাব ছাড়া এভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। আমরা রিজিকের ব্যাপারে খুব অস্থির, কিন্তু রাজ্জাককে চিনি না, তাহলে তো হবে না। যে রিজিক প্রোভাইড করে তার সাথে খাতির নাই, তাকে একটু ডাকি না, তার কাছে দোয়া করি না। কত দোয়া আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, আমরা সেগুলো জানিও না, তাহলে তো হবে না। আমরা যিনি আসলে রিজিক দাতা তার সাথে আমাদের যোগাযোগ করতে হবে। একটু বলেন, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। তাহলে রাজ্জাককে ডাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাজ্জাককে ডাকার উসিলায় আমাদেরকে এভাবে বিনা হিসাবে অথবা হিসাব ছাড়াই অথবা আমাদের বিভিন্ন ধরনের যে কষ্ট সাধনা সেটা তো আমরা করব, কিন্তু কষ্ট করেও তো অনেকে কিছু পায় না। কিন্তু আমরা চাই আল্লাহ তুমি রাজ্জাক, তুমি আমাদের রিজিক বাড়িয়ে দাও। বলেন আমিন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা শুধু ঋণ মুক্তিরই দোয়া না, এর মধ্যে কিন্তু হালাল রিজিকের দোয়াও বলা হচ্ছে। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট করে দেন, হালালকে যথেষ্ট করে দেন হারাম থেকে। অর্থাৎ আমরা হারাম যেন আমার কামাই করা লাগে না, হারাম যেন আমার কোনোভাবে হাত ছোঁয়া দেওয়া লাগে না, ধরা না লাগে। হালালকে আমার জন্য যথেষ্ট করে দেন। আল্লাহুম্মা কফিনা, অথবা আমার জন্য একার জন্য হলে ইকফিনি, আর যদি সবার জন্য করি তাহলে ইকফিনা, ফিনা না আর কিনি। তাহলে হে আল্লাহ, আপনি আমাদের জন্য যথেষ্ট করে দেন, হালালকে যথেষ্ট করে দেন, হারামের পথটা বন্ধ করুন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার যে দয়া আছে, আপনার যে ফজল করম আছে, সেই দয়ায় কি করেন? ও আগনিনা, আমাদেরকে ধনী করেন। ধনী করার অর্থ আমরা খালি ধনী বললে হবে না, অমুখাপেক্ষী করে দেন। মানে মানুষের কাছে যেন আমি মুখাপেক্ষী না হয়। আপনারা যদি কোটি কোটি টাকার মালিক, তারপরও ওই চাঁদাবাজি বন্ধ করেন না, তারপরও বিভিন্ন ফান্ড পাইতে এরকম কামাই করেন, আপনি তো একটা বড় ফকির, আপনি তো অমুখাপেক্ষী। চান যে ওই চাঁদা, চান যে এটা চান, এটা চান, ওইটা চান, না খাইলে এটা পেটটা ভরে না, তাহলে আপনি তো আসলে প্রকৃতপক্ষে ধনী হইতে পারলেন না। অর্থাৎ টাকা দিলেই বা আমি ধনী, এই শব্দটা ঠিক না। আসলে ধনী মানে হচ্ছে অমুখাপেক্ষী, মানে আমাকে আপনি ছাড়া অন্য যে কোনো মানুষের থেকে অমুখাপেক্ষী করে দেন। একটু বলেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। মনে থাকবে ইনশাআল্লাহ। আবার আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়ে নিতে কেন বলছি? বহু মানুষ নিজের মন গড়া পদ্ধতিতে কামাই করে, টাকা পয়সা করে, নামাজ রোজাও করে, আবার ওই হারামও খাই করে। দেখা গেল যে শেষে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহর কাছে চান, আল্লাহুম্মা রযুকনা হালালান তাইয়্যিবান ওয়াসিআ। হে আল্লাহ, তুমি আমাকে হালাল দাও, পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করো, প্রশস্তভাবে দাও। আল্লাহর কাছে চান, কারণ আল্লাহ তাআলা দিলে আপনার এই ইচ্ছার কারণে, নিয়তের কারণে, দোয়ার কারণে আপনি হালালটাই পাবেন। তো যাই হোক, আমি এই কথাটা বলছি এই জন্য, যেহেতু এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন মসজিদের সাথে কানেকশন করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এর দ্বারা তোমার রিজিক কমবে না, সেটা বোঝানোর জন্যই এই আয়াতের শেষে এসে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। দান করলে কমে না, দান করলে কমে না। এই যে বিপদগ্রস্ত মানুষ আজকে বন্যায় কাতর, আমরা যদি আমাদের নিজেদের দিকে হিসাব করি, অনেকেই কেয়ার করছি না, মনে হচ্ছে কিছুই হয় না। আরে ভাই, আপনার বন্ধু আত্মীয় স্বজন কতজন না খেয়ে কষ্ট পাচ্ছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, কেন আপনি দিবেন না? দানে আনে, দান করলে সেটার দ্বারা বরং আপনার রিজিকে, হালাল রিজিকে বরকত আল্লাহ তাআলা দান করবেন। অতএব আমরা কখনো যেন এটা মনে না করি, এই যে সেকুলার ক্যালকুলেশন, যে আমি আল্লাহ কি দিবে না দেবে ওটার বিষয় না, আমি নিজেই করি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ একেবারে সব দিয়ে দিতে বলেন নাই, কোরআনে অন্য জায়গায় আছে ব্যালেন্স করার কথা বলেন, কিন্তু দান করলে কইমা যায় এটা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহর কসম করে বলেছেন যে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, দান সদকা করার মাধ্যমে কোনো বান্দার সম্পদ কমে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, সদকার দ্বারা কোনো বান্দার কি করে না, মাল সম্পদ কমে না।
এটার তাফসীর বা এটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম কিভাবে দিয়েছেন, অর্থাৎ আপনার দানের উসিলায়, অন্য হাদিসে যেটা বলা হয়েছে সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আপনি কিপটামি করেন, এইখানে ওইখানে করেন, ঠিকই দেখা গেছে একটু রিক্সা দিয়ে পড়ছেন, 2000, 5000, 10,000 চলে গেছে, টেস্ট করাইতেই 5000 চলে গেছে, এইটা গেছে, ওষুধ কিনতে আরো গেছে, তারপর সময় তো গেছি। এই জন্য একটা জিনিস আমি এই হাদিসটা পাওয়ার পর থেকে আমল করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম তুমি দাও আমি তোমাকে দিব। আল্লাহ বলছেন, হাদিসে কুদসিতে বলছেন। এই হাদিসটা আগেও শুনেছি, কিন্তু যখন মাথার মধ্যে ভালো করে গাচ্ছে, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। আমি এত বড় দাতা হয়ে যাই নাই, কিন্তু আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি। অন্তত পক্ষে চিন্তা করি, পরে বিকালবেলা বা দুপুরবেলা অন্য সময় কারো গরিবের সাথে দেখা হবে কি হবে না, এটা তো কনফার্ম না। ফজরের দিনটাই শুরু করি, ফজর থেকে নামাজের পরে মসজিদের বাসকে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, যা যখন পারি দিয়ে দিই, ওই হাদিসের নিয়ে। আল্লাহ তো বলছেন যে আমারে দাও, দিব। এবং আরেকটা হাদিসে বলা হচ্ছে, যখন কোন বান্দা এভাবে দেয়, ফেরেশতারা দোয়া করে, হে আল্লাহ তোমার এই যে দিয়েছে আনফিকাল মুনফিক এতি মুনফিকান, তুমি যে দান করছে তাকে তুমি দাও, আর যে ব্যক্তি কি করে দেয় না তারটা তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফেরেশতার দোয়া কবুল হবে না? কবুল হবে তো অবশ্যই, ফেরেশতাদের দোয়া কবুল হবে। অতএব আমরা সাবধান হই, আমরা যেন দান করি। এবং এই আয়াতের মধ্যে মসজিদের কথা বলতে গিয়ে কিন্তু আল্লাহ তাআলা ইকামিস সালাতের পাশাপাশি ইতাইজ যাকাতের কথা বলেছেন। অতএব আমরা যাকাত এবং অন্যান্য দান সদকা যেন যথাযথভাবে আদায় করি, কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্মরণ করে দিয়েছেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এভাবে বিনা হিসাব ছাড়া দেন, রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ামুরুহা রিজালুন ইয়াতাআহাদুনাহা 5 মাররাতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম। এই মসজিদগুলো আবাদ করে সেই কিছু মানুষ, যেটা কোরআনে আল্লাহ তাআলা যাদের নাম বলেছেন, সেই সকল মানুষেরা এভাবে এটার কেয়ার নেয়, অন্তত পক্ষে দৈনিক 5 বার, দিনের মধ্যে এবং রাতের মধ্যে মিলিয়ে অন্তত পক্ষে 5 বার তারা এভাবে মসজিদকে আবাদ করে, মসজিদে যায়, খোঁজ খবর নেয়। এবং মসজিদের আবাদ করা শুধু টাইলস লাগানো আর সুন্দর কারুকার্য করা নয়, মূল আবাদ করা হয় ইবাদতের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে, এবং ইসলাম জিন্দা করার মাধ্যমে, তালিমের মাধ্যমে, কোরআনের দর্শের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। খালি টাকা দিলেই হবে না, টাকা দিলে নামাজ পড়ে না হবে না, ব্যালেন্স করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে অন্তত পক্ষে 5 বার আসে, তারা আবাদ করে। এই আবাদের অর্থটা হচ্ছে তারা এভাবে নামাজ কায়েম করা, তেলাওয়াত, জিকির, আজকারের মাধ্যমে তারা এভাবে মসজিদকে আবাদ করে। লিউকিমু ফারাইদাল্লাহি আলাইহিম, তারা এভাবে মসজিদে আসে ফরজ নামাজগুলো আদায় করার জন্য, কায়েম করার জন্য। শাহিদাল্লাহু লিরুওয়াদিহা বিল ঈমান, যারা এভাবে মসজিদে অগ্রসর হয়, অগ্রগামী থাকে সব সময়, এই ইমানের সাথে যারা এভাবে অগ্রসর হয়, আল্লাহ তাআলা সেটা সাক্ষী থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেটা দেখেন। ফালা ইয়াতাআহাদুহা ইল্লা মুমিনুন ইয়াহজারুল আখিরাহ। অতএব আসলে এটা আল্লাহ তাআলার একটা খাস দয়া ছাড়া সম্ভব না। খালেস প্রকৃত ইমানদাররাই এরকম 5 ওয়াক্ত মসজিদের সাথে নিজের আত্মাটাকে লাগিয়ে রাখে এবং ইকামাতুস সালাত, নামাজ এভাবে জামাতের সাথে আদায় করতে পারে। মুনাফিকের দ্বারা এটা সম্ভব হয় না। এবং এই ইমানদাররা কি এমন স্বভাবের ইমানদার, যারা ইয়াহজারুল আখিরাহ, যারা আখিরাতকে ভয় পায়, ওয়ায়ারজু রাহমাত রাব্বিহি, এবং আল্লাহর রহমতকে তারা আশা করে, পাওয়ার আশা করে। কামা ক্বালা তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, মসজিদ তো আবাদ করে তারা, মসজিদ তো কেবলমাত্র আবাদ করে তারা যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি, এবং নামাজ কায়েম করে এবং যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে চিন্তা করেন, প্রত্যেকটা গুণ কিন্তু আমাদের কোরআন থেকে বলছি। আগের মধ্যেও ছিল নামাজ কায়েম, যাকাতের কথা, এখানে আবার বলছে আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন, নামাজ কায়েমের কথা বলছেন, যাকাতের কথা বলছেন, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। এটা কিন্তু আমাদের মধ্যে থেকে উঠে যাচ্ছে। নামাজ পড়ে ভীরু, নামাজ পড়ে আল্লাহরে ডাকে, কিন্তু তার ভীরুতা যায় না। না ভাই, সত্য কথা বলেন,
আপনি পলিটিক্যালি বায়াস না হয়ে সত্য কথা বলেন, তখন সবাই বুঝবে যে না, উনি আসলে পলিটিক্যাল কোনো স্বার্থের জন্য এটা বলে নাই, বরং জাতির স্বার্থে বলছে। তখন আরেকজনের গায়ে লাগলেও যে হয়তো আপনাকে একভাবে ভাবে, কিন্তু সে কোনো যুক্তি পাবে না যে আপনি যেহেতু কোরআন হাদিসের দলিল দিয়ে আপনি বলবেন। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাবো না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া ইমানদারের জন্য শোভনীয় নয়, কারণ আল্লাহ তাআলা ইমানদারের গুণ বর্ণনা করতে বলছেন এবং যারা মসজিদে প্রকৃত আবাদকারী তাদের চরিত্র সম্পর্কে গিয়ে বলছেন এরকম। এখন দেখা যায় যে আমাদের সমাজে অনেকেই মসজিদ এটা একটা তামাশার ব্যাপার হয়ে গেছে। মসজিদ হবে সত্য কথার জায়গা, মসজিদ হবে ইসলামিক একটা সেন্টার, মসজিদ হবে ইসলামিক এডুকেশন, রিসার্চ, সার্ভিসেস, সেটার এক একটা মাহাদ, এক একটা কেন্দ্র। এবং যেটা রসুলের যুগে ছিল সেটা এখন অনেক সময় সৌদি আরবের অনেক ক্ষেত্রে নাই। তুরস্কে যেটা একটা মসজিদ একটা মেহমানখানা, একটা মসজিদ একটা চিকিৎসালয়, একটা মসজিদ একটা এডুকেশন সেন্টার, এটাই ছিল রসুলের যুগে, এটাই ছিল রসুলের যুগে। কিন্তু নানাভাবে ইসলামের শত্রুরা আমাদের উপরে নানা কৌশলে মসজিদটাকে বানিয়ে রাখছে শুধুমাত্র একেবারে এই 5 ওয়াক্ত নামাজের বাইরে আর কিছুই নাই। কিন্তু এডুকেশন, তেলাওয়াত করা, আল্লাহর জিকিরের আয়োজন করা, আপনার এভাবে হালাকা করা, নানাভাবে মসজিদটাকে জিন্দা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এগুলো আমরা করি না, বরং কি এখানে কিছু করা যাবে না, বরং নোটিশ টানাই দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করে, বলুন আমিন। এরপরে বলছেন ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আসা আমরা যখন ব্যবহার করি বা লা আল্লাহ, সম্ভবত এটা আমাদের কথার ক্ষেত্রে সম্ভবত হবে, কিন্তু আল্লাহ বললে আর এটা সম্ভবত না, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে তারাই হেদায়েত প্রাপ্ত, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না পাই, ঠিক মতো ইমানটাকে করি, চাঙ্গা করি এবং নামাজ কায়েম করি, যাকাত দেই, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব আল্লাহর ঘোষণা অনুসারে। আল্লাহ তাআলা কবুল করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, আমিন। ইয়াশতাকুল মুসলিমু ইলাইহা ওয়া ইয়াহফু ফুআদুহু লাহা। যে ব্যক্তি প্রকৃত মুসলমান সে তো অন্তরটা তার গেঁথে রাখে মসজিদের সাথে, সে মসজিদের দিকে আকৃষ্ট থাকে, সব সময় মসজিদের জন্য তার ভালোবাসা, তার অন্তরটা লেগে থাকে, তার মধ্যে এক ধরনের অনুভূতি সবসময় জাগতে থাকে। কুল্লামা ইস্তাহদারাল ওয়াদাল কারীম আল্লাযী বাশশারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মারাহা। যখনই এই ব্যক্তি এই রসুলের ওয়াদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদা রসুলকে আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাদের জন্য, মসজিদ আবাদকারীদের জন্য, সেই ওয়াদার কথা যখনই বান্দার মনে আসে, তখন তার মধ্যে আবেগটা আরো চাঙ্গা হয়, তার অন্তরের মধ্যে আরো আবেগ, আরো অনুভূতি সৃষ্টি হয়। কি বলেছেন নবী? নবীর কথার মাধ্যমে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন? সেটা হচ্ছে মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। অর্থাৎ কোনো ব্যক্তি সকাল হোক অথবা সন্ধ্যায় হোক, যখনই সে মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদের দিকে ছুটে যায়, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা সম্মানজনক জায়গা ঠিক করে ফেলেন, বলেন সুবহানাল্লাহ। যতবার আসবেন ততবার আল্লাহ তাআলা এই জায়গাটা আইদার এক্সপ্যান্ড করবেন অথবা এটাকে বিউটিফাই করবেন, যেভাবে হোক। যেহেতু যতবার আসবেন ততবারের কথাই হাদিসে বলা হয়েছে, তাহলে আপনি কি চান না যে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতটা সুন্দর করে সাজাক? তাহলে কেন আপনি 5 ওয়াক্ত নামাজে আসবেন না? কেন শুধু জুমার দিনে আসবেন? অতএব আপনারা যারা এসেছেন, আমি অনুরোধ জানাবো মসজিদের সাথে কানেক্টেড করেন দিলটাকে এবং মসজিদে যাওয়ার অভ্যাস করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে যতবার আপনি যাবেন, সকালে হোক, সন্ধ্যায় হোক, অন্য যে কোনো সময় হোক, ততবার আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য সম্মানজনক জায়গা ঠিক করবেন। সুবহানাল্লাহ। ইয়ামুরুহা আল মুসলিমু বিযিকরি রাব্বিহি। যারা প্রকৃত মুসলমান তারা মসজিদের আবাদ করবে আল্লাহর জিকিরের মাধ্যমে, ওয়া তিলাওয়াতি কিতাবিহি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনেক কোরআনের কপি এখানে আছে, কিন্তু যদি দেখা যায় যে ওই উপরের 2-4টা ছাড়া আর অনেকগুলো আছে আনটাচ থাকে বছরের পর বছর, কারণ সময় নাই। মসজিদে কোনো মতে আইসা দৌড়াইতে পারলেই মুক্তি পেয়ে যায়। না না না, মসজিদে আপনি যতক্ষণ থাকবেন আপনার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে। অতএব অস্থিরতা নাই, আপনি মসজিদকে আবাদ করবেন আল্লাহর জিকিরের মাধ্যমে। আসছেন, নামাজ শুরু হয় নাই,
খুতবা বয়ান শুরু হয় নাই, বসে বসে জিকির করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকেন এবং এরপরে ফরজ আদায় করেন। ওয়াইস্তাকসিরু ফিহা মিনান নওয়াফিল, এবং নফল নামাজ এভাবে নফল ইবাদত বন্দেগী পালন করতে থাকে। ওয়ায়াতাআল্লামুল উলুম আশ-শারঈয়াতাল ফাওয়াদিল, এবং ফজিলাতপূর্ণ শরঈ ইলমগুলো তারা শিখতে থাকে। কই কে শেখে? কয়জন শেখে? মসজিদ আছে, শরঈ ইলম চর্চা করার ব্যবস্থা আমাদের নাই। ফালিযালিকা বুনিয়াত মারফুআতান আনিল কিলি ওয়াল ক্বাল, আর এই কারণেই যেহেতু এখানে জিকির হবে, এখানে তেলাওয়াত হবে, এখানে ইসলামী শিক্ষা চর্চা হবে, তাহলে সেই কারণেই মারফুআতান আনিল কিলি ওয়াল ক্বাল, মসজিদে কথা বলা নিষেধ। মসজিদে আজে বাজে এটা সেটা অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। মাসুনাতান আনিল লাগবি ওয়াল লাহবি ওয়াস সুআল, আপনার অপ্রাসঙ্গিক কথা যেটার কোনো ভ্যালু নাই, ভ্যালুলেস কথাবার্তা, এই আলাপ আলোচনা, এগুলো থেকে মসজিদকে মুক্ত রাখতে হবে। আলহামদুলিল্লাহ আপনারা এডুকেটেড বিধায় আমার এখানে ঝামেলা হয় না, কিন্তু অনেক মসজিদে দেখবেন বাচ্চারা কথা বলে, বাবার সামনে নামাজ পড়তেছে, খেয়ালও করে না। এটা ভুল। মসজিদ ইবাদতের জায়গা। আবার অনেকে আছে নামাজ শেষ তারপরে পিছনে বসে কথা বলা শুরু করে। আরে ভাই, আপনার নামাজ শেষ, আরেকজন তো পড়তেছে। অতএব মসজিদের আদব আমরা খুব ভালো করে করব। অপ্রাসঙ্গিক কথাবার্তা, অহেতুক কোনো কথাবার্তা আমরা বলবো না, যেহেতু এটা ইবাদতের জায়গা। قال الامام التابع الجليل সাঈদ ইবনুল মুসাইয়াব, একজন বড় তাবী, বিশ্ববিখ্যাত তাবী সাঈদ ইবনুল মুসাইয়াব, তিনি বলছেন, মান জালাসা ফিল মসজিদ ফাইন্নামা ইউজালিসু রাব্বাহু, যে ব্যক্তি মসজিদে বসলো সেটা আসলে সে আল্লাহর সামনেই বসলো। বলেন না সুবহানাল্লাহ। সেটা আল্লাহর ইউজালিস, জালাসা ইউজালিস, যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা জানেন মুজালাসা, সেখানে কিন্তু এই সামনাসামনির প্রসঙ্গটা এসে গেছে। সেই কারণে ইউজালিস, সেটা আল্লাহর সামনেই বসছে। আল্লাহু আকবার। তাহলে আপনি তামাশা করতে আসছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহর ঘরে আসছেন, আর এখানে এসে দুনিয়া বিয়া এটা সেটা গল্প গুজব শুরু করে দিচ্ছেন, এগুলো করা যাবে না। মান জালাসা ফিল মসজিদ ফাইন্নামা ইউজালিসু রাব্বাহু, যে ব্যক্তি মসজিদে বসে গেল সে তো তার রবের সামনেই বসে গেল। ফামা হাক্কুহু আইয়াকুলা ইল্লা খায়রান, অতএব তার কোনো অধিকার নাই যে সে ভালো ছাড়া আর কিছু বলবে। অর্থাৎ যদি ভালো কিছু বলে, তালিম দেয়, কোরআন শিক্ষা দেয়, ভালো ছাড়া আর কিছু করার অধিকার তার নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ ফাউল কথা, আজে বাজে কথা, অপ্রাসঙ্গিক কথা, অনর্থক কথাবার্তা বলার জায়গা মসজিদ নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াল জালিসু ফিল মসজিদ লিয়াযকুরা রাব্বাহু মাহফুফুন বিল মালাইকা, যারা মসজিদে আল্লাহর জিকিরের জন্যই বসে থাকে তাদেরকে ফেরেশতারা ঘেরাও করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। তাগাশাহু রাহমাহ, আল্লাহ তাআলার রহমত দ্বারা তারা আবৃত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া তানজিলু আলাইহিস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের গায়েবীভাবে এক ধরনের প্রশান্তি এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াযকুরুহুল্লাহু ফী মান ইনদাহু, আর আল্লাহ তাআলা আরশে বসে বসে তার আশেপাশে যে ফেরেশতারা রয়েছে তাদের সামনে বসে এই মসজিদে অবস্থানকারীদের কথা স্মরণ করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি এই নর্মাল একটা ইসে আসছেন গ্রামের মধ্যে, সাধারণ একটা মসজিদে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছুই আরশে বসে মনিটর করতে থাকেন এবং স্মরণ করতে থাকেন, বলতে থাকেন ফেরেশতাদের সাথে, এই যে আমার বান্দা আমার জিকির করতেছে অমুক মসজিদে অমুক মসজিদে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সামনে বসে আল্লাহর ঘরের মেহমান হয়ে আপনি আজে বাজে কথা আমরা কোনোভাবেই যেন না বলি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। বলুন আমিন। ওমান তাআল্লাকা কলবুহু বিল মসজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে গেঁথে থাকে, কুল্লামা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই মসজিদ থেকে বের হয় আবার ফিরে আসার আগ পর্যন্ত সবসময় মসজিদ নিয়েই কল্পনা করতে থাকে, মসজিদটার অন্তরের সাথে গেঁথে রাখে। কানা মিনাস সাবআতিল্লাযী ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন যে 7 ব্যক্তিকে ছায়া দেওয়া হবে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যার অন্তরটা মসজিদের সাথে কানেক্টেড। বলেন সুবহানাল্লাহ। তাহলে তার মধ্যে 7 ব্যক্তি আছে, এর মধ্যে কিছু কিছু কঠিন আছে, কিন্তু এইটা তো অন্তত আমরা ঠিক করতে পারি যে আমার কানেকশন থাকবে মসজিদের সাথে, অন্তরটাকে আমার মসজিদের সাথে লাগানো থাকবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে। বলুন আমিন। ওয়াসাই ইলাল মাসাজিদ হুয়া বাইনা দারাজাতিন তারফাউহু, যে মসজিদের দিকে দৌড়ায়, অগ্রসর হয়, ধাবিত হয়,
তার আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করেন। ও খতিআতিন তুহাত্তু আনহু, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ও মালাইকাতিন তুসাল্লি আলাইহি, মালাইকারা তার জন্য দোয়া করতে থাকেন। ও তাস্তাগফিরু লাহু, মালাইকারা ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকেন। ওয়াল মাকিসু ফিহা ইয়ান্তাজিরুস সালাতা লাহু মিসলু আজরিল কাইমিল মুসাল্লি, একজন মানুষ নামাজের জন্য বসে আছে, সে ক্লান্ত হোক অথবা অন্য কোনো কারণে সে অন্য আমল করতেছে, সে ওইভাবে দাঁড়ায় নামাজ পড়তেছে না, যে এইভাবে নামাজের জন্য অপেক্ষায় আছে, নামাজ আদায়কারী ব্যক্তির সমান সবচেয়ে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি অপেক্ষায় আছেন, নামাজ এখনো শুরু হয় না, মসজিদে অপেক্ষায় আছেন, ওই কোনো এক ব্যক্তি যদি আপনার নামাজ কায়েম করা থাকে, দাঁড়ানো থাকে, তার সমান সব আপনি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে ঢোকাই একটা সওয়াবের কাজ, মসজিদে ঢোকাই একটা বরকতের কাজ। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই তার ভাষায় সুন্দর করে বলেছেন। সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিআফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে 27 বারের এটা মাশহুর, কিন্তু এখানে যে রওয়ায়াতটা বলা হয়েছে এখানে 25 বারের একটি রওয়ায়াত উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ঘরে বসে বা অন্য কোনো জায়গায় নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি এই হাদিসটা এখানে বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে আমরা অন্য আরেকটি হাদিসের আলোকে 27 গুণের এই আমলটা করি। অর্থাৎ এখানে 25 দেখে অস্থির হওয়ার কিছু নাই। এক এক রওয়ায়াত এক এক সাহাবী এক এক সময় এইভাবে বলেছেন, কিন্তু এটা এমফাসাইজ দেওয়ার জন্য 25 গুণ, তাও তো কম না। তো এই হাদিসে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি ঘরে অথবা বাজারে নামাজ পড়লে তার চেয়ে 25 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন জামাতের সাথে যে নামাজ আদায় করবে তার নামাজের। সুবহানাল্লাহ। অতএব নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফাআহসানাল উযু, আর আল্লাহ তাআলা এই যে বেশি বেশি মর্যাদা দিবেন এর মধ্যে অন্যতমই হচ্ছে যে লোকটা যখন সে ওযু করে, সে সুন্দর করে ওযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, তারপরে সে মসজিদে যায়, লা ইউখরিজুহু ইল্লাস সালাত, এই যে যাচ্ছে তাকে মসজিদের এই টান বা নামাজ আদায়ের ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সে যাচ্ছে না। লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, এই অবস্থায় সে যতটা পা ফেলে পদক্ষেপ ফেলে প্রত্যেকটার জন্যই আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, এবং তার থেকে আল্লাহ তাআলা গুনাহগুলো দূর করে দেন। ফাইজা সাল্লা লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, আর যখন সে লোকটা ওইভাবে নামাজ আদায় করে যতক্ষণ পর্যন্ত ওই মুসাল্লায় অবস্থান করতে থাকে তার উপরে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কি দোয়া করে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে তুমি রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আরহামহু, ও আল্লাহ তুমি তার উপরে দয়া করো। ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মানতাজারাস সালাত, অর্থাৎ এখানে বলা হয়েছে কোন ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করবে সে তো মূলত একজন নামাজ আদায়কারীর সমানই সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে নামাজ আদায়কারী হিসাবেই পরিগণিত হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলের উচিত আমরা এভাবে মসজিদের মর্যাদা দিব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মাআশিরাল মুমিনিন, হে ঈমানদারগণ, লিমাকানাতিল মাসাজিদি ফিল ইসলাম, ইসলামে মসজিদের মর্যাদার কারণে, এই বিশাল মর্যাদার কারণে, ও মাহাব্বাতিল্লাহি লাহা, এবং আল্লাহ তাআলার এই মসজিদের প্রতি আলাদা ভালোবাসার জন্য, তাযীমিহি ইয়াহা, এবং আল্লাহ তাআলা এই মসজিদগুলোর প্রতি যে শান মর্যাদা স্পেশাল দিয়েছেন সেটার জন্য কি করেছেন? তাওয়াল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহিল কারীমা বিনা আল মসজিদিশ শরীফ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিজের হাতে মসজিদ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের হাতে মসজিদ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার এটা পছন্দের জায়গা, আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়া আনাহু আলাইহি আসহাবুহু, এবং তার সাহাবীরা তাকে সাহায্য করেছেন। ওয়া বানা ক্বাবলা যালিকা মসজিদ কুবা, এবং এর আগে মসজিদে নববীর আগে মসজিদে কুবাতে ভাবে তিনি বানিয়েছেন। ওয়া রাগবা ফিহি বিনাইল মাসাজিদ, এবং মসজিদে কি করেছেন? রাগবা ফি বিনাইল মাসাজিদ, মসজিদ বানানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। লিমা ওয়াদাল্লাহু আলা যালিকা মিন হুসনিস সালাত, এবং হুসনিস সওয়াব, যেহেতু এর মধ্যে অনেক সওয়াব আছে সেই কারণে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। ও আজিমিল জাযা, অনেক জাযা রয়েছে। আমরা অনেকেই স্বপ্ন দেখি ঘরটা কত সুন্দর, একজন মানুষই যদি 5টা 6টা 10টা ফ্ল্যাটের করতে পারে, তাহলে যেই লোকটা 10টা ফ্ল্যাটের মালিক তার জন্য একটা মসজিদ বানানো কোনো ব্যাপারই না। কিন্তু তার ইম্পর্টেন্সটা সে ফিল করে না, ইম্পর্টেন্সটা ফিল করে না।
আমি আজকের এই আলোচনার মাধ্যমে অনুরোধ জানাবো, আপনারা যারা এখানে মুসল্লি রয়েছেন, আপনারা প্ল্যান করেন। আমার এখানে আমি শুনি অনেক সময় যে অনেক মানুষ এসে নিজে জায়গা পায় না, ভিড় হয়। কেন আপনারা বড় প্রজেক্ট করেন, কয়েকজন বন্ধু মিলে একটা প্রজেক্ট ঠিক করেন যে আপনারা আশেপাশে বড় মসজিদ করবেন, যেখানে হাজার হাজার মানুষ আসবে। অসুবিধা কি? আপনি এই নিয়াতটা করে বাস্তবায়ন করতে না পারলেও নিয়াতের দ্বারা সব পেয়ে যাবেন। আমার এখানে অনেক বড় বড় মানুষ আপনারা আসেন, যারা একাই একটা মসজিদ বানানোর মতো ক্যাপাসিটি আছেন। আজকের আলোচনা সফল হবে যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বানিয়েছেন, সাহাবায়ে কেরাম বানিয়েছেন এবং তারা উদ্বুদ্ধ করেছেন, সেই মেসেজটা পাওয়ার পরে যদি একজন মানুষও একটি ঘর, একটি মসজিদ বানানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আমাদের এই আলোচনা সফল হবে। আর যদি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের হয়ে চলে যায়, ফায়দা হবে না। অতএব আমি অনুরোধ জানাবো, এই মসজিদ যথেষ্ট নয়, মোড়ে মোড়ে ভালো ভালো এবং বড় বড় মসজিদ বানান, যেখানে দ্বীনের কথা হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য ঘর বানাবে, মসজিদ বানাবে এবং তার দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি সে চায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য অনুরূপ জান্নাতে বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আমরা যাদের সাধ্য কম, তারা আবার শয়তানের ওয়াসওয়াসা পড়তেছে যে আমার তো হুজুর কয় নাই, কে আমার তো পকেটে আছে 5 টাকা। আপনার 5 টাকা আপনি দান করে শরীক হয়ে যান মসজিদ বানানোর জন্য। কোনো একজনকে উদ্বুদ্ধ করেন যে ভাই আমি তো দিতে পারি না, কিন্তু আমি হাতে হইলো একটা ইট গাঁথবো, হাতে হইলো 2টা বস্তা টানবো মাথায়, তারপরও মসজিদ বানান, আমি আপনার সাথে আছি। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে মসজিদ বানানোর তৌফিক দান করে, বলুন আমিন। আর মসজিদ হচ্ছে মূলত এমন একটি জায়গা যেখানে সম্মানিত মানুষরা আসেন। যে ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মাসাজিদ মাজালিসুল কিরাম। এখানে নিকৃষ্ট মানুষদের আগমন সাধারণত হয় না, হইলেও দিলটারে নরম করে তারপরে আসে। অতএব এই মসজিদ যেহেতু একটা সুন্দর ভালো জায়গা, আল্লাহর ঘর, নবীজির ভালোবাসার জায়গা, নবীজি নিজ হাতে বানিয়েছেন এবং সম্মানিত মানুষরা এখানে আল্লাহর ইবাদতের জন্য একত্রিত হয়। অতএব আসুন আমরা আমাদের প্রত্যেকে যার যার জায়গায় এভাবে মসজিদ বানানোর জন্য নিয়াত করি, বড় প্রজেক্ট করি। দেখবেন যে আপনার জীবন হয়তো চলে যাবে, আপনার ঘরটা আপনার সাথে যাবে না, কিন্তু এই যে জান্নাতের জন্য একটি ঘর আপনি বানিয়ে রাখলেন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ যতদিন জারি থাকবে। আমি ধন্যবাদ জানাই পারভিউ হসপিটাল কর্তৃপক্ষকে, যে এত সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া তারা করেছেন। এখন যদি তারা আরো বড় প্রজেক্টও করেন, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কবুলিয়াতই যথেষ্ট। অতএব আপনি হয়তো ভয় পান, আপনি হয়তো ভাবেন এটা তো সম্ভব না, নিয়তটা করে দেখবেন যে সম্ভব হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটি প্রসঙ্গ বলা খুবই জরুরি। আমাদের মধ্যে অনেকেই মসজিদের আদব না জানার কারণে মসজিদে বসে বেচা বিক্রি, দুনিয়াবি আলাপ, উচ্চস্বরে কথা বলা, হাসি ঠাট্টা, গল্প, ঝগড়া এগুলো করে। এগুলো আপনারা ভুলেও করবেন না। মসজিদ ঝগড়ার জায়গা নয়, মসজিদ উচ্চ শব্দের জায়গা নয়, মসজিদ তর্ক বিতর্কের জায়গা নয়। অতএব আমরা এ ব্যাপারে সাবধান থাকবো, কারণ আন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলছেন মসজিদ কেবল আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। সেটা সাহায্য চাওয়ার দিক দিয়ে হোক অথবা অন্য কোনো আপনার যে ভাবেই করেন, কৌশলে চালাকি করেন না কেন, কোনো ধরনের শিরক অথবা কোনো ধরনের এমন কিছু যেটা আল্লাহর শানের সাথে যায় না, মানের সাথে যায় না, সেটা আমরা ভুলেও করব না। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদকে পবিত্র রাখার জন্য ঝাড়ুর প্রসঙ্গ এখানে মসজিদ নববীর সম্মানিত খতিব বলছেন যে ইমাম ইবনে রজব হাম্বলি বলেছেন যে এই মসজিদ ঝাড়ু দেওয়াটা ফেলুন শরীফ, এটা অত্যন্ত একটা ভালো কাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অনেক সময় নিজ হাতে মসজিদ পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ, ময়লা পরিষ্কার করেছেন। ওই গল্পটা তো সবারই জানা যে ইহুদি পেশাব করেছে, পায়খানা করেছে, সেটা নিজ হাতে নবীজি পরিষ্কার করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদের খাদেমদেরও একটু আলাদা মর্যাদা আপনারা দিবেন, এই অর্থে যে তারা এই সুন্নাহটা বাস্তবায়ন করতেছে। আমি অনেক সময় দেখি অনেক মসজিদে এদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে। আরে ভাই, তুমি আজান দিতে পারো না, আজানের তো অনেক ফজিলাত, ওই মুয়াজ্জিন দিতেছে, সে মর্যাদা দাও। এই ঝাড়ু দেওয়ার অনেক ফজিলাত, যেটা নিজের নবী নিজ হাতে করেছেন, থুতু ফেলেছেন, নবীজি নিজ হাতে সেই থুতু পরিষ্কার করেছেন, সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন যে এখানে তোমরা থুতু ফেলবে না। তাহলে আমরা কেন পারবো না? অহংকার করে বড় হওয়া যায় না।
আমরা বিনয়ী হই, আল্লাহর কাছে বিনয়ী হই, আল্লাহর ঘরকে মর্যাদা দেওয়ার জন্য আমরা বিনয়ী হই। আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মসজিদের খেদমত যথাযথভাবে করার তৌফিক দান করুক। এবং আমি যেভাবে আপনাদেরকে উৎসাহ দিয়েছি যে মসজিদ নির্মাণ, সেটা আপনারা করবেন। মসজিদের ব্যাপারে আরেকটি কথা বলেছেন, এটা বলেই আমি শেষ করছি। সেটা হচ্ছে মসজিদ ভ্রাতৃত্বের বন্ধনের একটা জায়গা। অর্থাৎ মসজিদে এসে যদি তর্ক বিতর্ক এটা সেটা করি, তাহলে আর ভ্রাতৃত্বের বন্ধনটা হবে না। আজকে বন্যার্তদের সেবায় আমি উদাত্ত আহ্বান জানাই আপনাদের সকলকে যে আপনারা যেভাবেই হোক আপনারা সাহায্য করবেন। আপনারা চাইলে পাবেন, আপনারা বিভিন্নভাবে ট্রাস্ট উর্দি যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমি ধন্যবাদ জানাই পার্কভিউ হসপিটালের ডাক্তাররা এভাবে টিম করে করে, আজকেও আমাদের কয়েকজন এখানে রয়েছে যারা বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা স্যারদের সাথে যোগাযোগ করে হোক, আপনাদের যার যার অঙ্গন থেকে আপনারা এভাবে সাহায্য করবেন। কারণ মসজিদে শুধু নামাজ আদায় করলেই হবে না, মসজিদটা হচ্ছে মূলত ইসলামী রাষ্ট্র বলি, ইসলামী সমাজ বলি তার কেন্দ্র। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল